তোমরা যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো জেক্সপো যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তো তোমরা কারা অটো আপগ্রেডেশন করতে পারবে এবং কলেজে অ্যাডমিশনের আগে তোমাদের কোন সার্টিফিকেটগুলি বানাতেই হবে, না হলে তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তো এই দুটো পয়েন্ট তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ভোগলেট যে সমস্ত স্টুডেন্ট আছো, তোমাদের একটি নতুন আপডেট চলে এসেছে অ্যাপ্লাইয়ের ওয়েবসাইটে। তো সেই আপডেটটা কি দেখো, এখানে যেটা বলা হয়েছে যে চয়েস ফিলিং ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেট উইল রিজিউম টুডে 31 জুলাই 2026 অ্যাট 7 PM। অর্থাৎ ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা আছো, তোমরা যদি এখন প্রোফাইল লগ ইন করে চয়েস ফিলিং করতে যাও, দেখবে তোমাদের চয়েস ফিলিং এর কোনো অপশন নেই। এখন কিন্তু সেই অপশনটা তুলে নেওয়া হয়েছে। তাহলে সেই চয়েস ফিলিং তোমরা কখন থেকে করতে পারবে? দেখো, আজকে কিন্তু তোমরা সেই চয়েস ফিলিং পুনরায় করতে পারবে 7টা PM থেকে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে তুমি এর আগে যদি চয়েস ফিলিং করে থাকো বা কলেজ চয়েস করে থাকো, সেগুলো কি সমস্ত ডিলিট হয়ে যাবে? তো এর উত্তর হলো না। তুমি যদি সেই কলেজগুলো সেভ করে রেখে থাকো, সেক্ষেত্রে পুনরায় যখন তোমাদের সেই লিঙ্কটা রিওপেন করা হবে, তোমাদের সেভ চয়েসগুলো কিন্তু থাকবে এবং 7টা PM এর পর থেকে তোমরা কিন্তু পুনরায় ভোগলেট যে সমস্ত ক্যান্ডিডেট আছো, তোমরা চয়েস ফিলিং করতে পারবে। নেক্সট দেখো, তোমরা যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের কালকে যে ফার্স্ট চয়েস ফিলিং এর যে রেজাল্ট অর্থাৎ ফার্স্ট ফেজের রেজাল্ট, সেটা আউট হবে এবং আউট হওয়ার পর তোমরা দেখবে অনেকে 1 নম্বর কলেজ পেয়েছো, কেউ 3, কেউ 5, কেউ 15। তুমি যেমন চয়েস ফিলিং করেছো তার মধ্যে অনেকে কলেজ পাবে এবং অনেকে কলেজ পাবে না। তো তোমরা যারা কলেজ পাবে, তোমাদের একটি অপশন থাকবে আপগ্রেডেশন বলে, এবং এটা অনেকেও কিন্তু অটো আপগ্রেডেশন নামেও জেনে থাকে। তো এই দুটো জিনিস কিন্তু একই। তোমরা কারা অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন করবে এবং কাদের এই অপশনটা থাকবে, পুরো প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো যে তুমি যদি ধরো এখানে 3 নম্বর কলেজ পেলে ফার্স্ট চয়েস ফিলিং এ, তো সেক্ষেত্রে তুমি এই দুটো কলেজ পাওয়ার জন্য আপগ্রেডেশন করতে পারবে। মানে তুমি যদি আপগ্রেডেশন করে থাকো বা অটো আপগ্রেডেশন করো, তুমি এই ওপরের কলেজগুলো পাবে, এই নিচের কলেজগুলো কিন্তু পাবে না। যেহেতু দেখো তুমি প্রথম চয়েস করেছিলে এটা, দ্বিতীয় চয়েস এটা এবং তৃতীয় চয়েস এটা, তো তুমি যদি 3 নম্বর পাও, সেক্ষেত্রে তোমার বেশ দুটো চয়েস ছিল ওপরের দুটো, তো ওপরের কলেজগুলো পাওয়ার জন্য তুমি কিন্তু আপগ্রেডেশনটা করতে পারবে। এরপরে দেখো, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে তুমি যদি এই আপগ্রেডেশন করে থাকো, সেক্ষেত্রে তুমি যে এই উপরের কলেজগুলো পাবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো উদাহরণস্বরূপ এখানে দেখো 4 নম্বর যে কলেজটা রয়েছে, এই কলেজটা ধরো তুমি ফার্স্ট ফেজে পেয়ে গেলে, সেক্ষেত্রে তুমি ধরো আপগ্রেডেশন করলে এবং আপগ্রেডেশন করার পর তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী যদি এখানে সিটগুলো খালি থাকে, তবে কিন্তু তোমরা আপগ্রেডেশন করার পর পরবর্তীতে কলেজ পাবে। না হলে আপগ্রেডেশন করলে তোমার সেই সেম কলেজ পরবর্তী ফেজের জন্যই কিন্তু রয়ে যাবে। এরপরে দেখো, যদি তোমরা আপগ্রেডেশন করো অর্থাৎ 4 নম্বর তুমি প্রথম ফেজে কলেজ পেলে এবং কলেজ পাওয়ার পর তুমি আপগ্রেডেশনের জন্য ফিস পেমেন্টও করে দিলে, সেক্ষেত্রে তুমি ধরো 2 নম্বর অর্থাৎ এপিসি রয় এটা পেয়ে গেলে। এরপরে তুমি মনে করলে যে উপরে আমি যেটা পেয়েছি সেটা নেব না, আগে যে কলেজটা পেয়েছি সেটা নেব, এটা কিন্তু কখনোই পসিবল নয়। মানে আপগ্রেডেশন করলে তুমি নতুন যদি কোনো কলেজ পাও, তো সেই কলেজেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তুমি আগের কলেজে কিন্তু পুনরায় অ্যাডমিশন নিতে পারবে না যদি তুমি নতুন কলেজ পাও। আর যদি সেম কলেজই রয়ে যায়, সেক্ষেত্রে তো তুমি সেই কলেজে পরবর্তী ফেজের জন্য এলিজিবল। এরপরে দেখো, এই যে আপগ্রেডেশন তোমরা করবে, এই আপগ্রেডেশনের জন্য একটা ফি থাকে। আগের বছর যেটা নেওয়া হয়েছিল সেটা হলো 1000 টাকা এবং এটা প্রতি বছরই বলা হয় যে রিফান্ডেবল, অর্থাৎ কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর এই টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত আগের বছরে যারা অ্যাপ্লাই করেছিল কোনো রিফান্ড এসে পৌঁছায়নি, কিন্তু পরবর্তীকালে এই আপগ্রেডেশনের যে 1000 টাকা ফি, তো সেটা কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হবে। এবং আর একটা জিনিস মনে রাখবে যে কোন স্টুডেন্টরা এই আপগ্রেডেশন করতে পারবে না। তুমি যদি 1 নম্বর কলেজ পেয়ে যাও চয়েস ফিলিং এ, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো আপগ্রেডেশনের অপশন পাবে না। মানে দেখো, আপগ্রেডেশন কাদের আসবে, যে তুমি যদি 1 নম্বর বাদে কলেজ পাও। কারণ দেখো, তুমি যখন আপগ্রেডেশন করবে, সেক্ষেত্রে তুমি উপরের কলেজগুলো পাবে। তাহলে যদি 1 নম্বর তুমি পেয়ে যাও,
সেক্ষেত্রে এর উপরে তো কোনো কলেজ নেই। সেক্ষেত্রে তোমরা যারা 1 নম্বর কলেজ পাবে তোমাদের কোনো আপগ্রেডেশনের অপশন থাকবে না। এরপরে আসি যে ডকুমেন্টসের জন্য যে ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট তোমাদের অ্যাডমিশন টাইমে কিন্তু দিতেই হবে। এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা রয়েছে, যদি তোমাদের অ্যালটমেন্ট লেটারে উল্লেখ করা থাকে যে অনলাইনে করতে, সেক্ষেত্রে তোমরা তো সঙ্গে সঙ্গে করতে পারবে। এবং যদি তোমাদের উল্লেখ থাকে অফলাইনে করতে হবে, সেক্ষেত্রে তুমি যখন অ্যাডমিশন হতে যাবে তখন সেটা না দিলেও হবে। পরবর্তী তোমাদের এই অ্যান্টি র্যাগিং জমা দেওয়ার জন্য একটা পরবর্তীকালে ডেট দেওয়া হয়, তো সেই ডেটের মধ্যে তোমরা জমা করতে পারো। এখন যেটা মেন জিনিস সেটা হলো ডোমিসাইল এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইমিডিয়েট রেডি করতে হবে, নাহলে কলেজ পেলে তোমাদের কিন্তু সেই কলেজটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর তোমরা অনেকে কমেন্ট করবে যে ডোমিসাইল এ বি কি দুটোই লাগবে। দেখো, আগের বছরের ডেটা অনুযায়ী অনেক কলেজে এ বি দুটোই নিয়েছে এবং এক এক কলেজে শুধুমাত্র যে কোনো একটা দিলেই কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু তোমাদেরকে এটা বলি যে তোমরা যারা একটা রেডি করে ফেলেছো ইতিমধ্যে, তো তোমরা সেই একটা নিয়েই অ্যাডমিশন হতে চলে যাবে। যদি তোমাদেরকে আবারও করতে বলে, তখন যে আরও তোমাদের অ্যাডমিশন ডেট আছে 3 তারিখ 4 তারিখ, বা তুমি ধরো 3 তারিখে গেলে এবং সেই দিনকে কলেজে ভিজিট করার পর তুমি 4 তারিখে বানিয়ে আবার কলেজে সাবমিট করে দিতে পারবে। বা না হলেও পরবর্তীকালে তোমাদের যদি ডেট দেওয়া হয়, তোমরা কিন্তু সেই তারিখের মধ্যে জমা করে দেবে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।